নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করছি। পেঁয়াজ, টমেটো, রসুন ছাড়াই শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তোমাদেরকে দেখাবো পনির কীভাবে রান্না করবে। তো চলো দেখে নাও। আগে আমি পনিরটাকে পিস করে কেটে নিয়েছি আর তেল গরম করে নিয়ে ওর মধ্যে পনিরটাকে ভেজে নিচ্ছি। আর পাশে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি, মানে গরম জলটা একটু গরম হচ্ছে, উষ্ণ। ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায়। তো বন্ধুরা, আমার এখানে খুন্তি দিয়ে খুব অসুবিধা হচ্ছিল পনিরগুলো ভাজতে। তো সেই কারণে আমি খুন্তিটা চেঞ্জ করে নিয়ে আমি একটা ছোটো চামচ নিয়ে নিয়েছি। চামচ দিয়ে উল্টাতে একটু সুবিধা হচ্ছিল, তো সেই কারণে আমি চামচটা দিয়ে উল্টে নিচ্ছিলাম। তো এইভাবে যতটা পরিমাণে পনির নেবে তোমরা, সেই অতটা পরিমাণের পনিরটা ভেজে নেবে। প্রথমে ভেজে নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে নেবে। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেখো আমি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে। আর এই মিক্সি বাটির মধ্যে আমার এখানে রয়েছে পোস্ত, আদা আর কিছু পরিমাণে কাঁচা লঙ্কা পেস্ট। বন্ধুরা, আমি কিন্তু এখানে হলুদ, জিরে, ধনে কিছুই ব্যবহার করব না এই রেসিপির মধ্যে। তো পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণ তোমাদেরকে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলার থেকে, আর আদার একটা আষ্টে গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে। দেখো তেল বেরিয়ে এসেছে, প্রায় অনেকটাই তেল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব, আর গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, আর সামান্য পরিমাণে মিষ্টি দিও। যে যতটা যদি ঝাল খাও তাহলে ঝাল সেরকমই দেবে। তা আমি একটু চিনিটা একটু পরিমাণটা বেশি দিয়েছি, তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভাল লাগে সেই কারণে। এটা পেঁয়াজ, রসুন, টমেটো ছাড়াই বানাতে হবে। মশলা দেওয়া তো কমপ্লিট। এবার মশলা দিয়ে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। আস্তে আস্তে গরম জল থেকে ছেঁকে তুলে নিয়ে দিয়ে দেবো পনিরগুলো। পনির দিয়েও আবার ভালোভাবে আরও 5-10 মিনিট মতন কষিয়ে নেব, যাতে পনিরের মধ্যেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। দেখো পনির দেওয়ার পরে
মশলা থেকে আবারও তেল বেরিয়েছে। আর এখানে আমি কিছুটা পরিমাণ দুধ গরম করে নিয়েছি, কিন্তু উষ্ণ। তো আমি এখানে উষ্ণ দুধটা আমি এখানে দিয়ে দেব পনিরের মধ্যে। আর আমি কিন্তু পুরো রেসিপির মধ্যে একবারের জন্য জল ব্যবহার করিনি, তো জলের পরিবর্তে আমি এই দুধটা দেব। দেখো সব দুধটা আমি দিয়ে দিলাম। তারপরে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কারণ যাতে মশলাটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় দুধের সাথে। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে পনিরের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেখো অনেকটা ফুটে উঠেছে। আর সাইড দিয়ে একটু একটু তেলও বেরিয়েছে। এবার আমি লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে দেব। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমার নতুন নতুন আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন এখানেই, টাটা।